হাওড়ার চাপ কমাতে বড় উদ্যোগ। পুরী সহ একাধিক ট্রেন ছাড়বে এবার এই স্টেশন থেকে। বিশাল প্ল্যান রেলের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হাওড়া স্টেশনের উপর ক্রমশ চাপ বাড়ছে। প্রত্যেক দিন একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন ছাড়ে সেই স্টেশন থেকে। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু যাত্রী ট্রেনে হাওড়ায় পৌঁছন। এখানেই শেষ নয়, হাওড়া ডিভিশনের আওতাধীন লাইনে বহু মালগাড়ি প্রত্যেক দিন চলাচল করে। দিনে দিনে এই চাপ বাড়ছে, ফলে প্রায়শই লোকাল কিংবা দূরপাল্লার ট্রেনগুলিকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। বহু ট্রেনকে দীর্ঘক্ষণ লাইন পেতে দাঁড়িয়ে থাকতে হয়, তেমনই স্টেশনও পাওয়া যায় না সহজে। ফলে দিনে দিনে যাত্রীক্ষোভ আরও তীব্র হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে এই সমস্যা অবশেষে মেটাতে উদ্যোগী হয়েছে। শালিমার স্টেশনকে ধীরে ধীরে হাওড়ার বিকল্প হিসাবে গড়ে তোলা হচ্ছে। একেবারে ঢেলে সাজানো হচ্ছে স্টেশনটিকে। পরিকাঠামোর উন্নতির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেল আধিকারিকরা মনে করছেন, আগামী দিনে শালিমার স্টেশনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে হাওড়ার উপর চাপ অনেকটাই কমবে। বলে রাখা প্রয়োজন, শালিমারকে টার্মিনাল স্টেশন হিসাবে গড়ে তোলা হয়েছিল। মূলত পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব রেলের যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। কয়েক লাখ যাত্রী প্রত্যেক দিন যাত্রা করছেন, আর সেই কারণে শালিমার স্টেশনটিকে উন্নত যাত্রী পরিষেবার উপযুক্ত করে গড়ে তোলার সিদ্ধান্ত রেলের। বর্তমানে হাওড়া থেকে চেন্নাই, হায়দ্রাবাদ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য ট্রেন ছাড়ে। এর মধ্যেই আছে পুরী, ভুবনেশ্বর সহ দেশের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গেও ট্রেন যোগাযোগ। এই সমস্ত রাজ্যে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ হাওড়া থেকে যাচ্ছেন আবার ফিরছেন। আর উৎসবের সময় হলে তো কথাই নেই। বাড়তি চাপ হাওড়া স্টেশনের উপর, আর সেই চাপ কমাতেই শালিমার স্টেশন থেকে আগামী দিনে আরো বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। আর সেই লক্ষ্যেই একেবারে পরিকাঠামোর সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসাবে নয়া স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি 12 মিটার দৈর্ঘ্যের জোড়া ফুটব্রিজ তৈরি হবে। প্রথমটি 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মকে সংযুক্ত করবে। অন্য ফুটব্রিজটি 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে সেতুবন্ধন করবে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, স্টেশনে গাড়ি ঢোকা বেরোনোর ক্ষেত্রে যথেষ্ট সমস্যা আছে, আর এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে সুন্দর রাস্তা তৈরির সিদ্ধান্ত। এছাড়াও আধুনিক পার্কিং এরিয়া তৈরি করা হবে, থাকবে সাবওয়ে এবং আন্ডারপাস। এতে যাতায়াত আরো মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে শালিমার স্টেশনে নয়া টিকিট কাউন্টার, লিফট, এসকালেটর, ট্রাভেলেটর, র্যাম্প সহ বহু আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে যাত্রী সুরক্ষাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে, যেমন থাকছে সিসিটিভি ক্যামেরা থেকে বাড়তি রেল পুলিশ। এছাড়াও একাধিক নতুন ব্যবস্থা থাকছে এই শালিমার স্টেশনকে ঘিরে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।